দাদা দাদা বলছি যে দেখো আমি এই স্কেচটা করেছি, কেমন হয়েছে? এটা আমার একটা বন্ধু স্কেচ, কেমন হয়েছে খুব বলবে দেখি। কি বলি? এটা তো স্কেচ, এটা না স্কেচ। মানে এত দাদা, ওটা তো স্কেচই তো, ওটা তো স্কেচ। কি বললি? স্কেচ নয়। এটা স্কেচ, এটা স্কেচ। যদি স্কেচ হয় তোর প্যাকেটে দিয়ে নেই মেরে সিট দ্বারা ভেঙে দেবো। এটা স্কেচ করছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন আর্টিফিউনিক শুভ। তো আমি হচ্ছে শুভ হাজরা। দেখে চলুন শুরু করি। দেখুন, এই ছেলেটার মতন যদি তোমরাও এই ছবিগুলোকে স্কেচিং বলে থাকো তো তোমরা নিশ্চয়ই কেউ একটা মিস্টেক করছো। স্কেচিং ছোট এরকম জিনিস আছে। স্কেচিংয়ে যদি বাংলা মানে তোমরা যদি সার্চ করো বা খোঁজো ডিকশনারিতে, স্কেচিংয়ের বাংলা মানে হচ্ছে যে ছকে ফেলা, কোনো জিনিসকে ছকে ফেলা। তো আজকে স্কেচিং গোটা ভিডিওটা স্কেচিং সম্বন্ধে জানবো। তো চলো শুরু করি বেশি না বকে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে স্কেচিং আর শেডিংয়ের মধ্যে পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন স্কেচিং অ্যান্ড শেডিং। তো আমি এদিকে স্কেচিং রাখছি আর এদিকে শেডিং রাখছি। আমি মাঝখানে লাইন টেনে একটা ভাগ করলাম যে স্কেচিং আর শেডিং। স্কেচিং হচ্ছে যে আমরা স্কেচিং যে কোনো আর্টের ফিল্ডে বা যে কোনো কিছু করতে গেলে স্কেচিং ব্যবহার করতে পারি। আর শেডিং শেডিং মানে হচ্ছে যে একটা শেড করা। শেড শব্দটার অর্থ কী? যদি আমরা কালার থিওরিতে যাই, শেড মানে হচ্ছে কোনো হিউ, অর্থাৎ যে প্রায় রিয়েল কালারটা আছে তার সঙ্গে যখন আমরা ব্ল্যাক কালার মিশাই তখন সেটা হয়ে যাচ্ছে শেড। এবার ব্ল্যাক কালারের একটু কম ব্ল্যাক মিশালাম, তার থেকে একটু বেশি ব্ল্যাক মিশালাম, আস্তে আস্তে একটা ডার্কের দিকে যাচ্ছে। তো এটা হলো শেড। শেড মানে এক কথায় শ্যাডো শব্দ থেকে শেড জিনিসটা এসছে। আমরা যখন এই যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি, এই ভিডিওটা যখন দেখাচ্ছে ডার্ক টু লাইট, লাইট টু ডার্ক, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে শেড। স্কেচিং না, এটা হচ্ছে শেডিং। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন হলো স্কেচিং জিনিসটা তাহলে কি? হোয়াট ইজ স্কেচিং? তো সেই জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ স্কেচিং। দেখুন, স্কেচিং মানে হচ্ছে যে স্কেচ, আমরা যখন একটা স্কেচ আউট করছি, আমি যেটা বললাম না ছকে ফেলা। একটা ছবি আছে, ধরো এখানে একটা রেফারেন্স ইমেজ, এই রেফারেন্স ইমেজটাকে আমি এখানে আঁকবো। তো আমি জিনিসটাকে সিম্পলিফাই করছি যে এই ছবিটার লাইনটা এখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এরকম, এই এখানে লাইটটা এরকম পড়েছে, এটা সোজা সরল রেখা আছে, এই লাইনের তুলনায় এই লাইনটা কতটা বড়, এই যে আমরা অবজার্ভ করছি জিনিসটাকে। তো এটা হচ্ছে যে স্কেচিং। বা স্কেচিংয়ের আমি যদি দুটো ভাগ করি, একটা হচ্ছে যে সিম্পলিফাই, একটা অবজারভেশন। এই দুটো জিনিস নিয়েই হচ্ছে স্কেচিংয়ের মূল বিষয়। এখন অবজারভেশন মানে কি? আমরা নিউটনের মতো অবজারভেশন করব যে একটা আপেল পড়ে গেল, কেন আপেল পড়লো এটা নয়। এবার যদি আমরা যদি আর্টিস্টের ক্ষেত্রে অবজারভেশন ধরি, বিভিন্ন মানুষের অবজারভেশন স্কিলের পাওয়ার মানে জিনিসটা আলাদা হয়। দেখুন, আমরা যদি একটা আপেল দেখি, আপেলের দেখবো যে আপেলটা কতটা পচে গেছে, যে এই অংশটা নষ্ট, তো এটা অ্যাঙ্গেলটা এরকম, এই আপেলটার এতটা অ্যাঙ্গেল, এই আপেলটা শ্যাডোটা এইদিকে পড়েছে, তো আপেলটা এই অ্যাঙ্গেলে আছে। তো এই জিনিসগুলোকে অবজার্ভ করে আমরা যখন জাস্ট ড্র করি পেন্সিলে কোনো জিনিসকে, আমরা অবজার্ভ করি কী দিয়ে? সিম্পলিফাই করি জিনিসটাকে। সিম্পলিফাই, আর্টের মানে হচ্ছে সিম্পলিফাই করা। কোনো জিনিসকে সিম্পলিফাই করছি, যে ছবিটা সোজা, মানে আমরা জিনিসটাকে কখনো কমপ্লেক্সভাবে ভাবিনি। যে কোনো একটা মানুষের ফেস আছে, ধরে নাও ফেসটা আছে, তো আমি ফেসটাকে যে দেখবো যে নাক আছে, চোখ আছে, আঁকতে কঠিন হবে, এত কিছু নয়। নাক তো একটা ট্রায়াঙ্গেল শেপ, তো একটা আমি যদি আমার মুখের শেপ ধরি, এখানে একটা এইখান থেকে এতটা একটা সরলরেখা, তারপরে এই দিকে একটা অ্যাঙ্গেল আছে এখান থেকে, তারপর এইদিকে লাইট পড়ছে, এদিকে তো আলোটা বেশি, এদিকে ডার্ক হবে। তো এই জিনিসগুলোকে অবজার্ভ করে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তো সেই জায়গাটা হচ্ছে স্কেচিং। তারপরে যখন আমরা ডিটেল ইউজ করি, তারপরে আরও ডিটেলিং করি ছবির মধ্যে, সেটা তো আমরা ফাইনাল আর্ট ওয়ার্কের জন্য শেডিং, কালারিং, এইসব আলাদা আলাদা জিনিসগুলো আছে। কিন্তু মেন ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটা হচ্ছে স্কেচ। তো স্কেচ প্র্যাকটিস যে বড় বড় ছবি আঁকতে হবে সেটা কথা নয়, স্কেচ আমরা ছোটোখাটো জায়গাতেও স্কেচ করতে পারি। তো স্কেচের সিম্পল মিনিংটা হচ্ছে সিম্পলিফাই আর অবজারভেশন। দেখুন, এই যে ছবিটা ছিল, এই ছবিটায় আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে শেড, এটা স্কেচ নয়। এই ছবিটা আঁকার আগে যেটা করেছি সেটা হচ্ছে স্কেচ, কিন্তু ছবিটা যখন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করতে যে আমরা ডিটেলস ব্যবহার করেছি এবং ডার্ক শ্যাডো, লাইট ভ্যালু, এগুলো যা করেছি সেটা হচ্ছে শেডের মধ্যে পড়ে গেছে। যেটা পেন্সিল দিয়ে করেছি সেটা শেডে চলে গেছে। দেখুন এখানে দেখুন, যে এই জায়গাটা ডার্ক আছে, চুলটা ডার্ক আছে, এখানটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, যে এই অংশগুলা এটা হচ্ছে শেডের মধ্যে পড়ে। পেন্সিলকে আমরা এখানে ঘষেছি, যে শেড প্রয়োগ করেছি, মানে বুঝতে পারছো তো। শেড হচ্ছে যে আমরা পেন্সিলকে ডার্ক টু লাইটকে অবজার্ভ করে সেটাকে অ্যাপ্লাই করা যখন পেন্সিলে করি, সেটা হচ্ছে শেড। এটা আমরা যেগুলো ব্যবহার করি স্কেচ, আমরা যে মানে যত মানুষ, যত বাচ্চারা শেড স্কেচিং বলে, ওটা স্কেচিং না, ওটা হচ্ছে শেড।
স্কেচিংটা হচ্ছে যে এইটা, আমরা যদি ড্রয়িং ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে অন্যান্য দুনিয়ায় যদি যাই, যে কোনো দুনিয়ায়, সে গানের দুনিয়ায় হোক, যে কোনো নাচের দুনিয়ায় হোক, কোনো সায়েন্সের দুনিয়ায় হোক, সব কিছুতে আমরা সিম্পলিফাই জিনিসটা করি। তো সেটাই সিম্পলিফাই আর অবজারভেশনটাই হচ্ছে স্কেচিং। যেমন গানের ক্ষেত্রে যদি বলি, আমরা কানে জিনিসটা শুনছি, জিনিসটা শুনলাম, এবার শুনে সেখানটা সিম্পলিফাই করছি যে গানের এই জায়গাটা সাউন্ডটা বেশি, তো এখানটা আমাকে জোরে চিল্লাতে হবে, আর এখানটা সাউন্ডটা কম, এখানটা আস্তে চিল্লাতে হবে, এখানটা আস্তে করে সুরটা যাবে, এখানটায় সুরটা জোরে যাবে। তো এই জিনিসগুলো অবজার্ভ করা হচ্ছে আমাদের গানের ক্ষেত্রে স্কেচিং। এছাড়াও আমরা যখন নাচের দুনিয়ায় যাব, নাচের মধ্যে বলছে পাটা এখানটা হালকা ভাঙবে, আমি যেহেতু নাচ আমি জানিনি, তো আমি এরকমই, যেটা আমার মনে স্কেচিং মানে জিনিসটাকে সিম্পলিফাই করছি যে গানের নাচটায় এই জায়গাটা হাতটা এরকম হবে, এই তালটা এরকম হবে, এই তালে এরকমভাবে হাতের ভঙ্গিটা হবে। তো এগুলা সিম্পলিফাই করছি। সায়েন্সের দুনিয়ার ক্ষেত্রেও এরকম, যে কোনো একটা ফিজিক্সের একটা ইয়ে আছে যে পাথর এরকম গড়িয়ে পড়েছে, তো পাথর গড়িয়ে পড়ছে, তো তোমার কি, তুমি মাথায় তোমার কি কল্পনা করবে, পাথর গড়িয়ে পড়েছে মানে ওটা রোটেশন হচ্ছে, তারপরে ব্যাকওয়ার্ড নয়, যেদিকে যাচ্ছে মানে ওর গতিটা ব্যাকওয়ার্ড যাচ্ছে, মানে এই যে চাকাটা ঘুরছে, তো এদিক ফ্রিকশনটা এই সাইডে হবে। তো জিনিসটাকে সিম্পলিফাই করলে সব কিছুই সহজ হয়ে যায়। তো আর্টের দুনিয়ায় সিম্পলিফাই করাটাকেই বলা হয় স্কেচিং। তো আরেকটা পয়েন্ট হচ্ছে টাইপস অফ স্কেচিং। তো স্কেচিং কয় প্রকার, ড্রয়িং ওয়ার্ল্ডের আমি চলে এসেছি। তো স্কেচিং কয় প্রকার জানতে হবে। একটা কথা বলবো, স্কেচিংয়ের কোনো ভাগ নেই। তো তাহলে এই পয়েন্টটা কেন করলাম, তো আমি যদি ভাগ করার চেষ্টা করি, জোর করে ভাগ করব, সিম্পলভাবে আমি যদি ভাগ করি, ওয়াটার কালার স্কেচিং, পেন্সিল স্কেচিং, তারপরে চারকোল স্কেচিং, অ্যাক্রিলিক স্কেচিং, অয়েল কালার স্কেচিং, অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে, তো তুমি যে কোনো স্কেচিং করতে পারো, কিন্তু মেন স্কেচিংয়ের যে মেন ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, সেটা লাইন্স, অ্যাঙ্গেল, প্রপোর্শন, ভ্যালু অ্যান্ড টোটাল অবজারভেশন, আর কিছু নয়। স্কেচিংয়ের এই তিনটা বৈশিষ্ট্য তুমি ওয়াটার কালারের ক্ষেত্রেও করতে পারো, অয়েল কালারের ক্ষেত্রেও করতে পারো। হ্যাঁ, তুমি যেই মিডিয়ামে করছো সেই মিডিয়ামে তোমার কন্ট্রোলটা বসবে, আর কিছুই নয়। বাকি তোমার যে অবজারভেশন স্কিলটা পুরোটাই তো স্কেচিংয়ের এই কয়েকটা ফান্ডামেন্টাল ট্রিক্সের উপরেই নির্ভর। স্কেচিংয়ের আলাদা কোনো ভাগ নেই, এই কয়েকটা পয়েন্টের উপরে কাজ করতে। হ্যাঁ, তুমি যত বড় বড়ই যোগ ভাগ গুণ, যত বড় বড়ই অঙ্ক করো, এই স্ট্যাটিস্টিক্স, এই হ্যান ত্যান, কিন্তু অঙ্কের যে ফান্ডামেন্টাল জিনিসটা কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডিভিশন, মানে ডিভিশন সরি, তো হয়ে গেল। তো ফান্ডামেন্টাল কয়েকটা ট্রিক্স আছে, সেগুলাই এদিক ওদিক সেদিক করে অ্যাপ্লাই করে এই নাম্বার, এই হোল নাম্বার, এই স্যার নাম্বার, এই প্যান নাম্বার যোগ করে গুণ করে অঙ্কের বিভিন্ন ধরনের ভাগ, মানে মেন ফান্ডামেন্টাল জিনিসটা আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে লাগবে, যেগুলো বললাম, লাইন্স, অ্যাঙ্গেল, প্রপোর্শন আর টোটাল অবজারভেশন, আর কিছু নয়। বিগিনার্সরা স্কেচিংয়ের ক্ষেত্রে সব থেকে একটা বড় মিস্টেক করে কি, যদি আমি বলছি স্যার দাদা আমি দিনে 10টা করে স্কেচ করি, আরে ভাই দিনে 10টা করে স্কেচ করে কোনো লাভ নেই যদি ওই ছেলেটার মতো স্কেচ করি। স্কেচের মিনিংটাই হচ্ছে যে তোকে অবজারভেশন করা। একটা সুন্দর লাইন আছে যে আই ইজ দ্য উইন্ডো অফ আওয়ার লাইফ। হ্যাঁ, আমাদের চোখটাই হচ্ছে আমাদের জানালা, কিন্তু কেন, কারণ আর্টিস্টের ক্ষেত্রে চোখ দিয়ে আমরা যা দেখবো সেটাকে ব্রেনের মধ্যে অবজার্ভ করে জিনিসটা অ্যাঙ্গেল, লাইট, প্রপোর্শন এটাকে বোঝাটাই হচ্ছে যে সব থেকে মেন জিনিস। দেখুন, তুমি কি অঙ্ক প্র্যাকটিস করছো, অঙ্ক প্র্যাকটিস করেই যাচ্ছ করে লাভ নেই যতক্ষণ না অঙ্কটা ভালো করে বুঝতে পারছো, ব্রেনের মধ্যে করতে পারছো যে এটা গুণ করলে এটা উত্তর হয়ে যাচ্ছে, এটা গুণ করে এটা উত্তর হয়ে যাচ্ছে। তো আমি জিনিসটাকে অবজার্ভ করে ব্রেনের মধ্যে করে নিতে পারছি। তো আঁকার ক্ষেত্রেও সে একই জিনিস ব্রেনের মধ্যে তোমাকে খেলতে হবে। তো লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন দিয়ে হে গুগল একটা ছবি দাও, এরকম অ্যাঙ্গেল প্রপোর্শন দিয়ে আছে, ছবিটা একটা ছবিটা এই করে নেব, কোনো লাভ নেই। মোদ্দা কথা, আমাকে জিনিসটাকে অবজার্ভ করতে হবে। তো তোমার হয়তো টাইম পড়ছে নি যে আমি 10 ঘন্টা কি 5 ঘন্টা কি 2 ঘন্টা কি 1 ঘন্টাও বসার টাইম পাচ্ছি না আঁকার ক্ষেত্রে,
তো তুমি যেখানে যে সিচুয়েশনে আছো, যদি এই লাইনে প্রফেশনাল হতে চাও, তুমি যে সিচুয়েশনে আছো, ধরে নাও রাস্তা দিয়ে যাচ্ছ কি বাসে যাচ্ছ, যে কোনো সময় একটা জিনিস খেয়াল করবে যে কোনো একটা মানুষ বসে আছে, তো তার অ্যাঙ্গেলটা কী আছে, সে কোন দিক দিয়ে আলোটা পড়ছে, তার ছায়াটা কোন দিকে পড়ছে, তো তার হাইটটা কতটা, তার মুখের সাইজের সঙ্গে তার বডি সাইজটা কতটা বড়, এই জিনিসগুলোকে অবজার্ভ করো। মানুষ কেন, কোনো একটা ঘর আছে, গাড়ি আছে, গাছ আছে, দুনিয়ায় তুমি যেখানে খুশি আছো, টিউশন গেছো কি স্কুল গেছো, সব জায়গায় এই জিনিসটা অবজার্ভ করার চেষ্টা করো এবং ব্রেনের মধ্যে সিম্পলিফাই করো। যত সিম্পলিফাই করতে পারবে এবং সেটাকে ব্রেনের মধ্যে তুমি স্ট্রাকচার ওয়াইজ করতে পারবে, তো তত তুমি ছবি আঁকার প্র্যাকটিসের থেকে, মানে ওরকম 10 ঘন্টা 12 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিসের থেকে তোমার ওইটা মনে হচ্ছে বেশি লাভ। তুমি যখন বড় ওয়ার্ক করবে তখন তুমি সেটা বুঝতে পারবে। এরকম সিম্পলিফাই দেখুন, পরবর্তীকালে তোমরা মনে হবে যে আমার আঁকা ভালো লাগে, বড় যখন প্রফেশনাল হবো আমি আরও ছবি আঁকাবো। পরবর্তীকালে আঁকা তোমার ছুটতে থাকবে, মানে তোমাকে প্রফেশনাল হতে গেলে অনেক কিছু বাকি আছে, আরও জিনিস। তো তখন আঁকা জিনিসটা আস্তে আস্তে ছুটতে থাকবে। তো তোমার ব্রেনটাকে তৈরি করো, এটাই স্কেচিংয়ের মূল বৈশিষ্ট্য, অবজারভেশন করা। তো আজকে এই পর্যন্তই। তো স্কেচিং সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লিখে দিতে পারো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে বলতেও পারো, না বলতে পারো সেটা তোমার ব্যাপার। তো একটা লাইক দিলে একটা খুশি পাওয়া যায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নাহলে অবশ্যই ডিসলাইক দিবে। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।